লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার কোর্ট কাচারি, আমার সংবিধানের রব তিনি, আমার ব্যক্তিগত আমল ইবাদত বন্দেগীর রব যিনি, আমার রাষ্ট্র, আমার দেশ, আমার সবকিছুর রব তিনি। সব ক্ষেত্রে যে এক আল্লাহকে রব মানবে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজে, আর যে এই ক্ষেত্রে এক খোদা, ওই ক্ষেত্রে আর এক খোদা, এভাবে বহু খোদায় বিশ্বাসী হতে শুরু করবে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে বাসের আগে উঠে বসে, তবুও তার বেঈমান, মুশরিক, বেঈমান বলতে হবে। কাদিয়ানীরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো কি হয়েছে? কি পড়ে না? কাদিয়ানীরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না? অবশ্যই পড়ে। 5 ওয়াক্ত নামাজও পড়ে, যাকাতও দেয়, এমনকি এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি গিয়ে হজও করে, ওমরাও করে, কারণ পাসপোর্ট ভিসায় যেহেতু লেখা মুসলমান লেখা, ইয়ার করার আছে। তো এই যে এত কিছু করে, আমি বলছি ও যদি এই কাদিয়ানী অবস্থায় মরে, ও নামাজ পড়েও জাহান্নামী, রোজা রেখেও জাহান্নামী, হজ করেও জাহান্নামী, যাকাত দিয়েও জাহান্নামী। খালি ওরা নামাজ পড়ে না, নবীর যুগের মুনাফিকরাও নামাজ পড়তো, নবীর পিছনে দাঁড়িয়ে মসজিদে নববীতে নামাজ। তো কি হয়েছে? এই বাংলাদেশে নাস্তিকও মাঝে মাঝে ঈদের নামাজ পড়ে, বিশ্বাস হয় না? নাস্তিক বোঝেন না? নাস্তিক এই দেশে নাস্তিক ও ঈদের নামাজ পড়ে। আর ইসলাম নিয়ে বহু অ্যালার্জি থাকার লোক নির্বাচন আসলে জামানার হাসান বসরিতে পরিণত হতে থাকে। একেবারে ওয়াজ শোনা থেকে শুরু করে ইবাদত বন্দেগী সব লাইনে কামেল মুকাম্মাল, পীরানে পীর, দস্তগীর, জামানার গাউস, জামানার কুতুব, আল আল্লামাতুল আলমাই, আল ফাহামাতুল লাউজাই, এরকম কামেল ব্যক্তিতে পরিণত হয়। তুমি নির্বাচন শেষ হলে আবার টর্চ লাইট দিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ হেফাজত করুন।